ত্রিপুরার খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে রেশন ভোক্তাদের জন্য নতুন পিভিসি রেশন কার্ড ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার দুর্গা চৌমুহনী এলাকায় বিষ্ণুপদ ধরের ৪ নম্বর রেশন দোকানে আনুষ্ঠানিকভাবে ভোক্তাদের হাতে পিভিসি কার্ড তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাসদেব, কর্পোরেটর নিবাস দাস, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বর্তমানে রাজ্যের মোট ৯.৯১ লক্ষ পারিবারিক রেশন কার্ডের মধ্যে প্রথম পর্যায়ে ৪.৮৭ লক্ষ পরিবারকে নতুন পিভিসি কার্ড প্রদান করা হবে। বাকিদের কার্ড কাগজের বদলে পিভিসি আকারে দেওয়া হবে ধাপে ধাপে। তবে তার আগে সংশ্লিষ্ট কার্ডধারীদের আধার ভিত্তিক ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আজকের এই বিতরণী অনুষ্ঠানে খাদ্য দপ্তরের আধিকারিকরা রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের অবিলম্বে ইকেওয়াইসি সম্পূর্ণ করার আহ্বান জানান। আপনারা সবাই অবগত আছেন যে সরকারি ত্রিপুরা রাজ্য সরকারের যে নতুনভাবে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে রেশন শপের কার্ডগুলি যে আমাদের স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে, যাতে ভোক্তারা সুবিধার্থ হয়। এবং আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে অনেক কার্ডগুলি যখন ছিল অনেকের নাম থাকতো না বা ডিজিটালাইজেশন অভাবে অনেকের নাম ওঠা বা সুবিধার্থে আজকে সব ডিজিটালাইজেশন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আজ প্রত্যেকটা রেশন শপের কার্ডগুলিকে ডিজিটালাইজেশনের মধ্যে ডিজিটাল কার্ড করা হয়েছে, যাতে ভোক্তারা আরও সুবিধাভোগী হতে পারে। তার জন্য আমরা রাজ্য সরকার এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক আমরা ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন 15 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নিবাস দাস মহোদয়, উপস্থিত আছেন 14 নং ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী স্নিগ্ধা দাসদেব মহোদয় এবং রেশন শপের ডিলার শ্রী বিষ্ণুধর মহোদয়। এবং আবারও আমরা রাজ্য সরকারকে এবং খাদ্য দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে অনেক ধন্যবাদ। ভোক্তাদের সুবিধার্থে এই ডিজিটালাইজেশন জন্য যেভাবে রাজ্য অগ্রসর হচ্ছে তার জন্য অনেক ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।